আব্বা হুজুরের কুষ্টি হতে যমুনা সেতু ফেরার আব্বা হুজুরের কুষ্টি হতে যমুনা সেতু সফর নামা 4 আগস্ট 2025 ইংরেজি রোজ সোমবার পবিত্র সফরের যাত্রা শুরু হলো কুষ্টিয়া থেকে। সকালবেলা সাতবাড়িয়া বেড়ামারা থানার মোহাম্মদ মাহফুজ ভাইদের বাসায় সকালে নাস্তা সেরে রওনা দেন আব্বা হুজুর। সকাল 9টা 58 যাত্রা শুরু হয়। সফরের ধাপসমূহ: বেলা 10টা 44 পাহাড়পুর হালকায় জিকির করে আগমন। সেখানে ভাইদের সাথে মত বিনিময় জ্ঞানগর্ভ বয়ান পেশ করেন। পুনরায় রওনা দেন বেলা 11টা 44 করলাম শুধু দেনা কে আপন কে পর হলো না মোর চেনা লাভের আশায় ভবের হাটে করলাম শুধু দেনা কে আপন কে পর হলো না মোর চেনা আসল নিয়েই টানা টানি এখন আসল নিয়েই টানা টানি বলো। দুপুর 12টা 19 পাককুলা মিরপুরে মোহাম্মদ মাসুম ভাইয়ের বাসায় আগমন। সংক্ষিপ্ত আলোচনার পর দুপুর 12টা 53 যাত্রা করে। দরদি মোর নাই ওগো দয়াল মুর্শিদ তুমি বিনে দরদি মোর নাই অকুল সাগরের মাঝে ভাসে আমার নাও ডুবে যেন যায় না দয়াল লেগে ঘূর্ণি বাও দয়াল লেগে ঘূর্ণি বাও অকুল সাগরের মাঝে ভাসে আমার নাও ডুবে যেন যায় না দয়াল। প্রায় জয়কুলে মোহাম্মদ তহিদুল ভাইয়ের বাসায় আসেন। সেখানে ওযু সেরে জামাতে জোহরের নামাজ আদায় করেন। সফর সঙ্গীদের সাথে আধ্যাত্মিক মত বিনিময় করেন। সেখান থেকে রওনা দেন দুপুর 1টা 35। অহরহ দিবানিশি জাগো আমার মনে তুমি আমার আমি। দুপুর 1টা 50 অমরপুর মসজিদে পৌঁছে ঈমান আকিদা ও আত্মশক্তির উপর বয়ান করেন। আধ্যাত্মিক আলোচনা শেষে যাত্রা করে দুপুর 2টা 12। কোথায় আছে দিল দরদি সাই কোথায় আছে দিল দরদি সাই চেতন গুরুর সঙ্গ লয়ে চেতন গুরুর সঙ্গ লয়ে খবর করো ভাই কোথায় আছে দিল দরদি সাই কোথায় আছে দিল দরদি সাই চক্ষু আধার দিলের ধোকা কেশের আরে পাহাড় লুকায় চক্ষু আধার দিলের ধোকা কেশের আরে পাহাড় লুকায় কি রঙ্গ সাই দেখ
ব্যস্তে সদাই বসে নিগম সাই, কোথায় আছে দিল দরদি সাই, কোথায় আছে দিল দরদি সাই। যত ভালোবাসি তোমায়। দুপুর 2:13 নিকটবর্তী মোহাম্মদ আজিম ভাইয়ের বাসায় সংক্ষিপ্ত সফর ও মত বিনিময় শেষে যাত্রা করেন দুপুর 2:24। মনে হয় তোমায় ভালো বাসি রে মুর্শিদ জনম জনম। মনে হয় তোমায় ভালো বাসি রে মুর্শিদ জনম জনম। যত ভালোবাসি তোমায় ভরে না তো মন আমার। দুপুর 2:23 আমলা মিরপুরের মোহাম্মদ নুহু ভাইয়ের বাসায় আগমন। আন্তরিক আলোচনার পাশাপাশি দুপুরের খাবার গ্রহণ করেন, বিশ্রাম ও শেষে সেখান থেকে রওনা হন বিকাল 4:35। মুর্শিদ জনম জনম। যত ভালোবাসি তোমায়। বিকাল 4:54 যুগীপেল মিরপুর থানার মোহাম্মদ রুনির বাসায় পৌঁছান। আসরের নামাজ শেষে তার বিল্ডিংয়ের দোতলায় একটা ঘরোয়া মাহফিলে আয়োজন করা হয়। আব্বা হুজুর সেখানে হৃদয়স্পর্শী বয়ান প্রদান করেন। এরপর যাত্রা বিকাল 5:55। শূন্য মরুভূমি গাছের। বিকাল 6:58 মঙ্গলবারই মোহাম্মদ ডাবলু হাজির বাসায় পৌঁছান। সেখানে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। সফর সঙ্গীদের সাথে আলোচনা পর্ব শেষে যাত্রা করেন রাত 7:25। রাত 7:40 কুষ্টিয়া সদর পৌরসভা অডিটোরিয়ামে বিশেষ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আব্বা হুজুর সেখানে মঞ্চে আসীন হয়ে রাত 7:48 থেকে রাত 10:30 পর্যন্ত মহিমাময় বয়ান প্রদান করেন। মানুষের ভিড়ে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। মাহফিলের সমাপ্তি পর রাতের শেষ সফর শুরু হয় রাত 10:42। ভরে না তো মন কাষ্ট পড়লে যেমন থাকে পুইরা শুধু ছাই। এই মন তো মারে দিয়া দেহে মন নাই। কাষ্ট পড়লে যেমন থাকে পুইরা শুধু ছাই। এই মন রাত 10:55 মজমপুর মোহাম্মদ তরি ভাইদের বাসায় পৌঁছান। সেখানে আধ্যাত্মিক মত বিনিময়, এশার নামাজ আদায়, রাতের খাবার গ্রহণ এবং রাত্রি যাপনের মাধ্যমে দিনের সফর সমাপ্ত হয়। এভাবেই জ্ঞান, আধ্যাত্মিকতা, দিক নির্দেশনা ও ভালোবাসায় ভরপুর এই দিনটি কাটে। প্রতিটি স্টেশনে মানুষ আলোকিত হয়েছেন আব্বা হুজুরের হেদায়েতের বয়ানে। আত্মার শান্তি ও হৃদয় প্রশান্তি লাভ করেছেন। আল্লাহ হাফেজ।